কাশির সিরাপ সেবনে একের পর এক শিশু মৃত্যু, মর্মান্তিক এ ঘটনা ভারত জুড়ে। তবে এটি প্রথমবার নয়। গত কয়েক বছরে শিশু মৃত্যুতে একাধিকবার সমালোচনার মুখে মোদি সরকার। গেল সেপ্টেম্বরে কাশির সিরাপ খেয়ে 10-এর অধিক শিশু মারা গেছে। 5 বছরের কম বয়সী শিশুরা মারা যায় কিডনি বিকল হয়ে। কোল্ড্রিফ নামক সিরাপে শিশুদের মৃত্যু হয়েছে এমন অভিযোগে চেন্নাইয়ে রাষ্ট্রীয় পরীক্ষাগারে চলে তদন্ত। প্রশ্নবিদ্ধ সিরাপে মিলেছে 48.6% ডাইথিলিন গ্লাইকল, যা এক ধরনের বিষাক্ত অ্যালকোহল এবং কিডনি বিকল করে দেয়। এর আগে রাজস্থানে স্থানীয়ভাবে তৈরি ডেক্সট্রোমেথরফান সিরাপ সেবনে মৃত্যু হয় 2 শিশুর। 2019 সালে জম্মু কাশ্মীরে একই ওষুধ সেবনে 12 শিশু প্রাণ হারায়। শুধু নিজ দেশেই নয়, ভারতের সিরাপে গাম্বিয়ায় 70 এবং উজবেকিস্তানে মারা যায় 18 শিশু। প্রতিবারই ভুল সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে আসলেও হয়নি সংশোধন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় শিশুদের ওষুধ ব্যবহারে আরও সতর্কতার নির্দেশ দিয়ে কোল্ড্রিফ সিরাপ নিষিদ্ধ করেছে। সমালোচকরা বলছে, সামান্য উপসর্গে এ সিরাপ ব্যবহারে ঘটছে মৃত্যু। শিশু বিশেষজ্ঞ ডাক্তার রাজারাম ডি খারের মতে, বেশিরভাগ শিশু শহরে দূষিত বায়ু ও অ্যালার্জিজনিত কারণে ভোগে, যাদের সিরাপের প্রয়োজন নেই। সাধারণ কাশির ক্ষেত্রে শিশুদের সিরাপের কোনো প্রয়োজন নেই। কিছু বিশেষ প্রয়োজনে, যেমন শুষ্ক কাশি ও ভাইরাল ইনফেকশনে অস্বস্তি কমাতে সামান্য দেয়া যেতে পারে। তবে এর মূল লক্ষ্য উপশম দেয়া, চিকিৎসা নয়। অল্পতেই ওষুধ সেবন আরও প্রকট ভারতের গ্রামীণ অঞ্চলে। চিকিৎসকের পরামর্শ ছাড়াই 75% মানুষ কেবল ফার্মেসি থেকে ওষুধ সেবন করে। মার্কেট রিসার্চ ফিউচারের মতে 2024 সালে ভারতে কাশির সিরাপের বাজার ছিল $262 মিলিয়ন, যা 2035 সালে দাঁড়াতে পারে $743 মিলিয়ন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।